প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব তোমাদের 2.1-এর 10 থেকে আলোচনা করব 14 পর্যন্ত এই কয়টি প্রশ্ন আমি আলোচনা করব। তো সেক্ষেত্রে শুরুতেই আমি আলোচনা করব 10 নম্বর প্রশ্নটি। 10 নম্বর প্রশ্নে বলা হলো যে বার্ষিক শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা আসলে 2050 টাকা হবে। আমরা এখানে একটু খেয়াল করব যে আসলে এই প্রশ্নে আমাদের বলা হলো যে শতকরা বার্ষিক যে হারে, এখানে ওই হারটা কিন্তু আমরা জানি না। কোন মূলধন সেটাও আমরা জানি না, যে এখানে মূলধন বা আসল কত সেটাও জানি না। 6 বছরে এখানে সময় দেওয়া আছে আমাদের 6 বছর, মুনাফা আসলে দ্বিগুণে, যে এখানে একটা শর্ত দেওয়া আছে যে মুনাফা আসলে এখানে দ্বিগুণ হবে সেই হারে কত টাকা। সেই হার মানে কি, আগে যে আমরা মুনাফার হারটা বের করব ওই মুনাফার হার ওটা নিয়ে আমাদের কত টাকা, মানে কি মূলধন আমাদের কত আমরা তো সেটা জানি না, তাহলে কত টাকা 4 বছরে মুনাফা আসলে 2050 টাকা হবে। তো যাই হোক, শুরুতে আমরা যে কাজটি করব, আমাদের এখানে শতকরা বার্ষিক যে হারে দেখো, যে হারে এটা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। কোন মূলধন এই যে দেখো, এই আসলটা আমাদের এখানে জানা নেই, এটা আমরা ধরে নেব। আর এখানে সময় আমাদের দেওয়া আছে 6 বছর, এটা আমাদের সময় এর মান দেওয়া আছে। আর মুনাফা আসলে দ্বিগুণ, এখানে একটা শর্ত দেওয়া আছে, আমরা এইটুকু আগে করে নেব। দেখো 10 নাম্বার, তাহলে শুরুতেই আমরা ধরে নেব যে ধরি আসল, যেহেতু মূলধন আমাদের জানা নেই তাহলে আসল আমরা পি টাকা ধরে নেব। আমরা পি টাকা ধরে নিলাম। তো এখানে সময় আমাদের দেওয়া আছে কত, সময় এন সমান আমাদের দেওয়া আছে 6 বছর। তারপর মুনাফা আসলে দ্বিগুণ, এখানে আমাদের একটা শর্ত দেওয়া আছে, তাহলে আমরা লিখব মুনাফা আসল এ সমান আমাদের দেওয়া আছে দ্বিগুণ, মানে কি 2 দিয়ে আমরা গুণ করব। তো এখান থেকে আমরা মুনাফা বের করে নেব। মুনাফা আই সমান আমরা লিখতে পারি যে মুনাফা আসল 2p থেকে একটা p বাদ দেব, আমরা আসল বাদ দেব, তাহলে আমরা এখানে পেয়ে যাব শুধু p টাকা। মুনাফা আমরা কিন্তু এখানে আই সমান p পেয়ে গেলাম। মুনাফার হার আর সমান আমাদের বের করতে হবে। তো আমাদের অতি কমন একটা সূত্র, আমরা জানি যে I ইকুয়াল টু পি এন আর, এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখব যে আমরা জানি I ইকুয়াল টু পি এন আর। তো I এর মান আমাদের কত, p, আর p এখানে থাকবে, n এর মান হলো আমাদের 6, আর r এর মান আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা p আর p কেটে দিতে পারি, অর্থাৎ r সমান আমরা p ভাগ p গুণন 6 এভাবে লিখতে পারি। তাহলে এখানে p আর p কেটে যাবে। আর তোমরা জানো যে এর আগে আমি তোমাদের বলেছিলাম যে যখনই তোমরা মুনাফার হার r এর মানটা বের করবে তখন কি করতে হবে, তোমাদের 100% এ গুণ করতে হবে। আশা করি তোমাদের এটা মনে আছে। তো এখানে p আর p কেটে দাও, তাহলে এখানে থাকবে 1, আর এখানে দেখো আমরা 3 দুগুণ 6 এখানে লিখব। তাহলে অতএব মুনাফার হার আর এর মান আসবে আমাদের 50/3। আমরা এটা পেয়ে গেলাম। এটা আমরা কি করলাম, মুনাফার হারটা বের করে নিলাম। আমাদের প্রশ্নে এখানে বলা হলো দেখো যে
মুনাফা আসলে দ্বিগুণ হয়, দ্বিগুণ এটা আমরা ব্যবহার করেছি, করার পর আমরা সেই হারে মানে কি, এখানে মুনাফার হার কিন্তু আর এর মানটা আমরা ব্যবহার মানে বের করলাম, সেই হারে মানে এই মুনাফার হার এটা নিয়ে আমাদের কি করতে হবে, কত টাকা, এখানে আবার আসলে আমাদের বের করতে হবে কত টাকা, 4 বছরের মুনাফা আসলে আমাদের 2050 টাকা হবে। তো আমরা দ্বিতীয় ধাপে যাব। তো সেক্ষেত্রে দেখো তাহলে আমরা লিখব যে আবার মুনাফার হার তাহলে মুনাফা হার আর সমান আমাদের তাহলে এখানে আমরা লিখতে পারি 50/3 তাহলে আমাদের নিচে 100 গুণ হয়ে যাবে, আমরা শতকরা উঠাই দেব। তাহলে আমরা এখানে 1/6 লিখতে পারি, শতকরা উঠাই দিলে আমাদের 100 ভাগ দিতে হয়। তো আমরা কি করব তাহলে, কত টাকা 4 বছরে, আমরা সময়টা লিখবো এখানে। দেখো এই যে এটা হলো আমাদের সময় n, কত টাকা এটা আমাদের বের করতে হবে। তো আমরা লিখবো সময় n সমান 4 বছর, তারপর মুনাফা আসল এর সমান হলো আমাদের 2050 টাকা। তো আসল আমাদের হলো P টাকা। তাহলে এখান থেকে আমরা মুনাফা লিখতে পারি, মুনাফাটা আমরা বের করে নেব 2050 বিয়োগ P টাকা। আচ্ছা, এইভাবে রেখে দেবো আমরা। আমাদের বের করতে হবে P এর মানটা বের করব। তো সেক্ষেত্রে মুনাফা I সমান আমরা লিখব। এখন আমরা যাব I ইকুয়াল টু PNR, এই সূত্র অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে দেখো আমরা জানি I ইকুয়াল টু PNR। তো I এর মানটা আমাদের জানা আছে, এখানে আমরা লিখলাম যে 2050 বিয়োগ P সমান P গুণন N এর মান হলো আমাদের কত, 4 বছর, R এর মান হলো 1/6, আমরা এখানে বের করে গেছি। তো এখন আমরা কি করব দেখো, বা আমরা এখানে কাজ করতে পারি, একটু কাটাকাটি করে নিলাম। তো 2050 কে ঠিক রেখে আমি এই P কে পার করে দেব। তাহলে P প্লাস 2/3, আচ্ছা, বা এখানে তাহলে লসাগু করব, তাহলে আমরা পেয়ে যাই 3। এখন দেখো আর গুণন করলে আমরা পেয়ে যাব বা P সমান নিচে আসবে 5, 4 5 20, 5 1 5 0, অতএব P সমান আমরা পেয়ে গেলাম 1230 টাকা। এটাই হলো আমাদের আসল টাকা। আমাদের প্রশ্নে বলা হলো যে
সেই হারে আগে যে মুনাফার হার বের করলাম ওই মুনাফার যে হার ওই হারে কত টাকা মানে কি সেই আসল টাকা বা মূলধন আমাদের এটা বের করতে বলা হলো। 4 বছরে মুনাফা আসলে 2050 টাকা হয়। তার মানে এই 1230 টাকা আমাদের ওই মুনাফার হার আগে যেটা বের করলাম ওই মুনাফার হারে 4 বছরে মুনাফা আসলে 2050 টাকা হবে। তাহলে এই 1230 টাকা 4 বছরে কি হয়ে যাবে, 2050 টাকা হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো আমাদের এটা দুইটা ধাপে শেষ করতে হবে। প্রথমে আমরা কি করব, আসল ধরে নেব, ধরে নেওয়ার পর সেখান থেকে আমরা মুনাফার হারটা বের করে নেব। মুনাফার হার বের করে নেওয়ার পর ওই মুনাফার হারটা এখানে আমরা দ্বিতীয় অংশে ব্যবহার করে আমরা আসল টাকা বের করব। এরপরে প্রশ্নে চলে যাব। তাহলে দেখো এরপরের যে প্রশ্ন আমাদের 11 নম্বর প্রশ্ন, এখানে বলা হলো যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা কত হবে। এখানে আমাদের প্রশ্নে খেয়াল রাখতে হবে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, মুনাফার হারটা কিন্তু এখানে 6 টাকা, 6% এখানে মুনাফার হার। আর 500 টাকার 4 বছরের, এখানে এই 500 টাকা হলো এটা আমাদের আসল টাকা। তারপর 4 বছরের সময় আমাদের এখানে দেওয়া আছে মুনাফা যত হয় মানে আয়ের মানটা আমরা বের করব। তারপর বার্ষিক শতকরা 5 টাকা, আগে ছিল 6 টাকা পরে হলো কি 5 টাকা। তো বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা মানে এখানে আসল বের করতে হবে 2 বছর 6 মাসের, আগে ছিল 4 বছর, এখানে পরে বলা হলো যে 2 বছর 6 মাসের মুনাফা কত হবে। মুনাফা কত মানে কি আগে যে আমরা মুনাফাটা পাবো ওই মুনাফাটাই হবে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, মানে 5 টাকা মুনাফায়, শতকরা 5 টাকা মুনাফায় 2 বছর 6 মাসে কত টাকার মুনাফা হবে, আগে যে মুনাফা আমরা বের করবো ওই মুনাফাটা। আচ্ছা যাই হোক, এটা আগে সমাধান করে দেখো তাহলে বুঝতে পারবে। তো বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফা, এটা হলো আমাদের মুনাফার হার। তারপর 500 টাকা, এটা হলো আমাদের আসল টাকা পির মান, এটা হলো আমাদের সময় আর এর মান, এন এর মান। যত এখানে মুনাফা যত হয় তার মানে আয়ের মানটা আমরা এখানে বের করব। তো শুরুতেই আমরা তাহলে লিখবো যে 11 নাম্বার মুনাফার হার, মুনাফার হার আর সমান 6%। তো এটাকে আমরা 6/100 লিখতে পারি। তো এরপর দেখো 500 টাকা আসল, আসল পি সমান 500 টাকা। তারপর 4 বছর সময় এর সমান 4 বছর, 4 বছর যত মুনাফা হয়, মুনাফা যত হয়, তাহলে মুনাফা যত হয় মানে কি এটা আমরা বের করব। মুনাফা আয় সমান হোয়াট, আমাদের কমন সূত্র সেটা হলো আমরা জানি যে I equal to PNR। তো I equal to PNR, তো P হলো আমাদের 500, N হলো আমাদের 4, আর এর মান হলো 6/100। আমরা এখানে পাবো 5, তাহলে 4 5 20, 120। আমরা পেয়ে গেলাম মুনাফা, কিন্তু আমরা এখানে 120 টাকা পেলাম। আমাদের প্রশ্নে বলা হলো যে মুনাফা যত হয় সেই মুনাফা আমরা আয়ের মানটা 120 পেয়ে গেলাম, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়। এবার মুনাফার হার কিন্তু চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। বার্ষিক শতকরা 5 টাকা মানে কি আগে ছিল 6 টাকা, এখন হয়ে গেল 5 টাকা। মুনাফায় কত টাকার মানে আমাদের আসলে এবার বের করতে হবে যে কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা আমাদের 120 টাকা হবে, এটা আমরা বের করব। তাহলে 500 টাকার ক্ষেত্রে আমরা পেলাম 120 টাকা। এবার কত টাকার ক্ষেত্রে আমাদের এই 120 টাকাই হবে, কিন্তু সময় হবে এখানে 2 বছর 6 মাস, আর মুনাফার হার হবে 5%, অর্থাৎ শতকরা 5 টাকা হারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা লিখব যে আবার মুনাফার হার, মুনাফার হার না, আগে মুনাফা লিখবো। মুনাফা আয় সমান, মুনাফা আয় সমান 120 টাকা।
তারপর মুনাফার হার আর সমান আমাদের এখানে 5%, অর্থাৎ আমরা এটা লিখতে পারি। এরপর আমাদের সময় লিখবো আমরা, সময় n সমান 2 বছর যোগ 6 মাস। তাহলে 2 যোগ 6 মাসকে আমরা 12 দিয়ে ভাগ করলে বছর হয়ে যাবে, তার মানে পুরোটাই আমরা বছর লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 2 যোগ 1 এর 2, তার মানে আমরা 5 এর 2 এত বছর লিখতে পারি। এখন আমাদের কি করতে হবে, আসল p সমান আমরা লিখবো ভাগ। তো আমরা সূত্র লিখবো, আমাদের কমন একটা সূত্র আমরা জানি, যে আমরা জানি I equal to PNR। তো মুনাফা আমরা তো বের করে গেছি 120, তাহলে আমরা P বের করবো, P থাকবে, N এর মান হলো আমাদের 5 এর 2, আর R হলো আমাদের এখানে কত 5%, তার মানে 100। তো সেক্ষেত্রে আমরা এখানে তাহলে 120 P ভাগ 8 পাবো। তো এখানে তাহলে P সমান আমরা লিখতে পারি 8 × 96। তাহলে দেখো এই যে আসল আমাদের 960 টাকা, তাহলে আমাদের বলা হলো যে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার মানে সেই আসল টাকা আমাদের 960 টাকার 2 বছর 6 মাসের মুনাফা আমাদের ওই 120 টাকা হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে 11 নম্বর প্রশ্নটা আমাদের কিভাবে সমাধান করতে হবে। এরপর চলে যাব তাহলে আমি পরের প্রশ্নে। দেখো এবার তাহলে দেখো এর পরের প্রশ্ন আমরা 12 নম্বরটি আলোচনা করব। তো সেক্ষেত্রে 12 নম্বর প্রশ্নে আমাদের বলা হলো যে বার্ষিক মুনাফা এখানে 8% দেওয়া আছে। তো এই বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে যদি 10% হয়, তবে দেখা যায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে যায়। তার মূলধন কত ছিল এটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে খেয়াল করবো যে আসলে মুনাফার হার আগে 8%, পরে বেড়ে সেটা হয়ে যায় 10%। এই তাহলে আমাদের মুনাফার হার বৃদ্ধি কত সেটা আগে বের করে নেবো। মুনাফার হার বৃদ্ধি আমাদের এখানে কত 2%, এটা আমরা বের করে নেবো। তারপর তিশা মারমার আয় কি হবে 4 বছরে, সময় আমাদের এখানে কত 4 বছর দেওয়া আছে, আর এখানে আয় বেড়ে যায় কত 128 টাকা। তার মানে এখানে মুনাফা আমাদের কত, আয়ের মান হলো 128 টাকা, মূলধন P কত সেটা আমরা বের করবো। তো সেক্ষেত্রে আমরা লিখবো যে 12 নম্বর আমরা লিখবো মুনাফার হার বৃদ্ধি, তাহলে 10% থেকে আমরা 8% বাদ দেব, বাদ দিলে আমরা পাবো 2%। তো সময় আমরা এখানে লিখবো, সময় n সমান আমাদের 4 বছর। তারপর আয় বেড়ে যায়, তার মানে মুনাফা আয়ের মান যেটা সেটা হলো আমাদের 128 টাকা। আমাদের বের করতে হবে মূলধন অর্থাৎ আসল P সমান ভাগ। আমরা জানি I equal to PNR, এটা আমাদের সূত্র। তো সেক্ষেত্রে আয়ের মানটা কিন্তু আমাদের 128, তারপর P আমাদের বের করতে হবে, N হলো আমাদের 4, R এর মান হলো আমাদের 2। আচ্ছা, এই 2কে আমরা একটু চেঞ্জ করে দেবো। তো সেক্ষেত্রে 4 দিয়ে যদি আমরা এখানে ভাগ দেই, 4 × 25 = 100,
তাহলে 128 সমান আমরা এখানে 2p ভাগ হলো 25। তো আমরা কি করব, আর গুণ করব। আর গুণন করলে আমরা পাবো 2p সমান 128 গুণন 25 বা p সমান 128 গুণন 25 ভাগ 2, 6 × 12 4 × 8। অতএব p সমান এখানে হবে 1601 টাকা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে 12 নম্বর প্রশ্নে যেটা বলা হলো যে মুনাফার হার আমাদের 8 থেকে বৃদ্ধি প্রাপ্ত হয়ে কত হয়, 10 হয়। তাহলে মুনাফার হার বাড়ে এখানে 2%। তো এখানে সময় যেটা দেওয়া আছে সেটা হলো 4 বছর, আর এখানে আমাদের মুনাফা যেটা দেওয়া আছে 128। তাহলে এখানে মুনাফার হার বৃদ্ধি আমরা পেলাম 2%, সময় আমরা পেলাম n এর মান এখানে কত 4 বছর, আর মুনাফা পেলাম কত আমরা 128। সেখান থেকে আমরা মূলধন পেয়ে যাই কত, এটা আমাদের বের করতে হবে। সেই মূলধন হয়ে গেল আমাদের 1600 টাকা। আশা করি তোমরা বুঝতে পারলে যে 12 নম্বর কিভাবে সমাধান করতে হবে। তো এবার তাহলে পরের প্রশ্নে চলে যাব। দেখো তাহলে আলোচনা করব 13 নম্বর প্রশ্নটি। এই প্রশ্নে বলা হলো যে পুনঃ আসল 3 বছরে মুনাফা আসলে হয় 1578 টাকা এবং 5 বছরে হয় মুনাফা আসলে 1830 টাকা, আর আসল এবং মুনাফার হারটা আমাদের বের করতে হবে। তো পুনঃ আসল মানে কি, এখানে আসল কিন্তু আমরা জানি না। তো পুনঃ আসল 3 বছরে মুনাফা আসল, তাহলে সময় এখানে 3 বছর দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে 1578 টাকা। পরের ধাপে দেখো সময় দেওয়া আছে 5 বছর, মুনাফা আসল দেওয়া আছে 1830 টাকা। তো এখানে আসল এবং মুনাফার হারটা আমাদের বের করতে হবে। আমরা তাহলে এক কাজ করব, 13 নম্বরের জন্য যে কাজটি করতে হবে, শুরুতেই আমরা লিখব, আমরা একটু পাটিগণিতের নিয়মে একটু কিছু কাজ করে নেব, তারপর যাব আমরা I = P/N/R এর সূত্রে দেখো। তো আসলে এখানে আমাদের তাহলে লিখতে হবে আসল যোগ 5 বছরের মুনাফা। আসল যোগ 5 বছরের মুনাফা আমাদের 1830 টাকা। তো আমরা লিখব আসল যোগ এবার 3 বছরের মুনাফা আমাদের 1578 টাকা। আমরা এখানে লিখব বিয়োগ করে বিয়োগ যদি আমরা করি তাহলে আমাদের কেটে যাবে। এখানে আমরা পাবো 2 বছরের মুনাফা। আমরা এখানে তাহলে বিয়োগ করলে পাবো 2 8 5 13 252 টাকা, এটা আমরা পেলাম। তো আমরা 1 বছরের মুনাফাটা বের করে নেব, তারপর আমরা 3 বছরের মুনাফা লিখব। তো তাহলে এখানে আমরা পাবো 2 থেকে 2 2 4 6 2 12, তার মানে 3 6 18 3 6 7 378 টাকা। আমরা 378 টাকা পেলাম 3 বছরের মুনাফা। তাহলে আমরা লিখব অতএব আসল আমরা p সমান লিখব। তাহলে 3 বছরের ক্ষেত্রে আমাদের মুনাফা আসল হলো 1578, ওখান থেকে আমরা 378 বাদ দেব, দিলে আমরা পাবো 1200 টাকা। এটা আমরা আসল পেলাম। এখানে তাহলে আমাদের সময় হবে n সমান আমরা 3 বছর নেব, মুনাফা I সমান আমাদের 378 টাকা। তো এখান থেকে আমরা কি করব, মুনাফার হারটা পেয়ে যাব। তো আমরা কি করলাম, এখান থেকে দেখো মুনাফা পেলাম 3 বছরের 378, এটা হলো I এর মান, সময় n এর মান হলো 3, আর আসল আমরা পেয়ে গেলাম 1200 টাকা p এর মান। এখন আমরা r এর মানটা বের করে নেব।
আমরা জানি I ইকুয়াল টু পি এন আর। তো আই এর মান যেটা আমাদের সেটা হলো 378, আর পির মান হলো আমাদের কত, পির মান আমরা 1200 বের করে গেছি, আর এন এর মান হলো আমাদের 3, আর এর মানটাই আমরা বের করব। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আর সমান 378 ভাগ হলো 1200 গুণন 3। আমি তোমাদের বলেছিলাম যে যখন আমরা মুনাফার হার আর এর মানটা বের করব তখন আমাদের কি করতে হবে, 100% এর গুণ করতে হবে। তো সেক্ষেত্রে এখানে তোমরা হিসাব নিকাশ করে আর এর মান পাবে 10.5%। তো আমাদের প্রশ্নে কিন্তু বলা হলো যে দেখো, প্রশ্নে বলা হলো যে আসল কত সেটা আমরা পেয়ে গেলাম 1200, এটা একটা আনসার। তারপর মুনাফার হার কত সেটা আমরা পেয়ে গেলাম 10.5%। আমাদের প্রশ্নে দুইটা মান বের করতে হবে, একটা হলো আসল আমরা 1200 বের করে রেখেছি, আর মুনাফার হার হলো আমাদের 10.5%। তো এই প্রশ্নটি তোমাদের এভাবে সমাধান করতে হবে। তো এখানে তাহলে আমাদের প্রশ্নে দুইটা অংশ দেওয়া আছে, শুরুতেই খেয়াল করলাম আমাদের 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে 1578 টাকা, তারপর 5 বছরের মুনাফা আসল দেওয়া আছে কত, 1830 টাকা। তো 5 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা আসল বাদ দিলে আমরা পাই 2 বছরের মুনাফা আসল, সেখান থেকে 1 বছরের, অতএব সেখান থেকে আমরা 3 বছরের মুনাফা আসল বের করলাম। সেখান থেকে আমরা 3 বছরের 2 বছরের মুনাফা লিখলাম, তারপরে 1 বছরে এবং 3 বছরের ওই মানে পাটিগণিতের নিয়মে আমরা এখানে 3 বছরের মুনাফাটা বের করলাম কত, 378 টাকা। তো এটা হলো আমাদের মুনাফা আই এর মান, আর সময় এন হলো আমাদের 3 বছর, আর মুনাফা আসল এই 1578 টাকা থেকে আমরা 378 বাদ দিয়ে আমরা আসল পেয়ে গেলাম কত, 1200 টাকা। এটাই হলো আমাদের আসল 1200 টাকা, আর মুনাফার হার আমরা ফাইনালি হিসাব নিকাশ করে আর এর মান পেলাম কত, 10.5 টাকা, 10.5%। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে আমি পরেরটায় চলে যাবো, 14 নম্বর প্রশ্ন। দেখো 14 নম্বর প্রশ্নটি এবার আলোচনা করবো। দেখো 14 নম্বর প্রশ্নে আমরা যে বিষয়টি খেয়াল করবো সেটা হলো যে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা। দেখো এখানে এটা একটা অংশ, আবার 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এখানে খেয়াল করো দুইটা অংশ, একটা হলো বার্ষিক শতকরা 10% মুনাফায় 3000 টাকা, আবার তোমার 8% মুনাফায় 2000 টাকা কি করবে, একটা জায়গায় ইনভেস্ট করবে, বিনিয়োগ করবে। তো এই যে মোট মূলধন এখানে কত, তাহলে 5000 টাকা। এই মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে তোমার মুনাফা পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই যে কাজটি করব, 14 নাম্বার আমরা লিখব প্রথম ক্ষেত্রে। দেখো আমরা 10% মুনাফায়, তাহলে মুনাফা, দেখো মুনাফার হার আর সমান আমাদের 10%, এটাকে আমরা এভাবে লিখতে পারি, তার মানে আমরা 1/10 লিখব। তারপরে আমাদের কি দেওয়া আছে, মুনাফায় 3000 টাকা, এটা হলো মূলধন পি বা আসল পি সমান 3000 টাকা। আচ্ছা, তো সময় এখানে দেখো বার্ষিক 10% মুনাফা, এখানে সময় কিন্তু আমাদের তাহলে এন সমান হবে 1 বছর, 1 বছরের হিসাব নিকাশ। তাহলে আমরা এখানে লিখব মুনাফা আই সমান হওয়া, আমরা আগে মুনাফাটা বের করে নেব। আমরা জানি দুইটা ধাপে শেষ করব। আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। তো আই এর মানটাই আমরা বের করব। পির মান হলো আমাদের 3000 গুণন এন হলো আমাদের 1, আর এর মান হলো 1/10। তাহলে এখানে আমরা 300 পাবো, 300 টাকা পেয়ে গেলাম। আই কিন্তু দেখো মুনাফা, প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা পেয়ে গেলাম 300 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ধাপে আমরা
10% মুনাফায় 3,000 টাকায় আমরা মুনাফা পেলাম কত, 1 বছর সময় হিসাব নিয়ে 1 বছর অনুযায়ী সেটা আমরা পেলাম কত, 300 টাকা। ঠিক একইভাবে 8% মুনাফায়। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে দেখো আবার আমরা লিখবো যে দ্বিতীয় তাহলে আমরা লিখবো মুনাফার হার আর সমান আমাদের কত, 8%। এটাকে আমরা এভাবে লিখতে পারি। তারপর 2,000 টাকা বিনিয়োগ করলে তাহলে মূলধন পি সমান আমাদের 2,000 টাকা। তারপর সময় ওই একই, আমাদের সময় হবে 1 বছর, এন সমান 1 বছর। মুনাফা আমরা এখানে দ্বিতীয়বার মুনাফা বের করব, আই সমান হোয়াট আমরা জানি, আচ্ছা আমরা জানি I = PNR। তাহলে আই এর মান যেহেতু আমরা বের করব, পি হলো আমাদের 2,000, এন হলো 1, আর হলো 100। তাহলে এখান থেকে আমরা পাবো 20, তার মানে অতএব আই সমান আমরা পেয়ে যাই 160 টাকা। দেখো প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা পেলাম কত, 300 টাকা, পরে কিন্তু পেলাম 160 টাকা। তাহলে আমাদের মুনাফা, মোট মুনাফা কত হবে, আমরা তাহলে মোট মুনাফাটাকে লিখে নেব। অতএব মোট মুনাফা আয় সমান, তাহলে আগের 300 পরে হলো 160, তাহলে আমরা পেয়ে যাই 460 টাকা। মোট মূলধন পি সমান তাহলে কত, 3,000 যোগ 2,000, তাহলে আমাদের কত, 5,000 টাকা। ওই সময় কিন্তু আমাদের ওই 1 বছরই সময় এন সমান আমাদের 1 বছর। এখান থেকে মুনাফার হার আর সমান হোয়াট আমরা জানি আই সমান PNR। তো মুনাফা আমাদের কত, 460, আর পি হলো আমাদের 5,000, গুণন এন হলো আমাদের 1, আর আর এর মানটা আমরা বের করব। তো সেক্ষেত্রে এরপরে যে কাজটি করতে হবে, আমরা লিখব বা আর সমান 460 ভাগ হলো 5,000। আমি তোমাদের বলেছিলাম যে মুনাফার হার আগের মান যখন তোমরা বের করবে তখন 100% দিয়ে গুণ দেবে। তো এটা হিসাব নিকাশ করলে তোমরা পাবে অতএব আর সমান 9.2%। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এখানে দুইটা ধাপে আমাদের কাজ করতে হবে। প্রথম ধাপে আমরা কি করব, মুনাফা বের করে নেব। দ্বিতীয় ধাপে আমরা মুনাফা বের করব। তাহলে মোট আসলে আমাদের কত, 5,000 টাকা, আর মোট মুনাফা আমরা পেয়ে যাই 460 টাকা, 460, আর সময় হলো আমাদের এন সমান হলো 1 বছর। এখান থেকে আর এর মানটা আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে হিসাব নিকাশ করে পেয়ে গেলাম 9.2%। তো আশা করি তোমরা বুঝতে পারলে আজকের এই প্রশ্নগুলির সমাধান কিভাবে করতে হবে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।